আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রেড সস পাস্তা রান্না করব। তো রেড সস পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি ফুটন্ত পানিতে সামান্য পরিমাণ লবণ এবং একটু সয়াবিন তেল দিব। তারপরে আমাদের 1 কাপ পরিমাণ পাস্তা আমরা ঢেলে দেব এবং এটাকে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। নাড়ার অর্থাৎ সিদ্ধ করব সোজা কথায়। এরপরে আমরা একটা পাত্রে কেটে রাখবো হচ্ছে গাজরের টুকরো, সামান্য পরিমাণ মাশরুম, পেঁয়াজের টুকরো, সামান্য পরিমাণ মরিচের টুকরা, সামান্য পরিমাণ চিকেন বল, আর আমার প্রিয় সসেস তো আছেই, এবং অল্প একটু ক্যাপসিকাম। এরপরে একটা কড়াইতে আমরা হচ্ছে মাখন বা বাটার যেটাই বলেন সেটাকে আমরা নাড়তে দিব। আমরা এখানে কোনো সয়াবিন তেল এক্সট্রা ইউজ করব না, আমরা মাখন বা বাটার দিয়ে আমরা আসলে পুরোটা রান্না করব। এরপর আমরা একে একে আমাদের বিভিন্ন উপকরণ যেগুলো আমরা দেখাইলাম একটু আগে সেগুলো আমরা দিব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি চিকেন বল। চিকেন বলটাকে হালকা ভালো মতো মাখানো হয়ে গেলে দেন আমরা তারপরে একটু সামান্য পরিমাণ রসুনের বাটা দিব। আমরা এখানে আদার বাটা ইউজ করার পরিবর্তে আদা গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যে কোনো দোকানেই কিনতে গেলে আপনারা আদা গুঁড়া কিনতে পাবেন। তারপরে আমাদের পেঁয়াজ যে কিউব করে রাখা আছে, কেটে রাখা, সেগুলো দিয়ে দিলাম। তারপরে আমাদের যে গাজর আছে সেই গাজরটাকেও দিয়ে নাড়তে থাকতে হবে। এরপরে আমাদের যে ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকামগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি স্বাদটাকে বাড়ানোর জন্য। তারপরে আমাদের যে বাঁধাকপি কেটে রাখা ছিল সেটাও আমরা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কাটার পরে আমরা এটাকে নাড়তে থাকবো, কারণ দেখছেন তো ভালো করে নাড়তে হবে, কারণ একটু পরপর কিন্তু লেগে যাচ্ছে। এরপর আমাদের যে সসেস টুকরো করে কেটে রেখেছিলাম, এখানে একটি সসেসই ব্যবহার করা হয়েছে। তো সেই সসেসটি আমরা আবার কেটে দিয়েছি। সসেস আপনারা যে কোনো সুপার শপ কিংবা এখন তো সব দোকানেই কিনতে পাওয়া যায় সসেস। তারপরে মাশরুম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে যে একটা মশলা ব্যবহার করেছি এটা মূলত আমরা যে পাস্তাটা কিনেছি এই পাস্তার সাথেই এসেছে, সেই মশলাটাই আমরা দিয়েছি এখানে। এরপর সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি, যেহেতু একটু শুকনো শুকনো লাগছে আমরা এটা একটু গ্রেভি করার জন্য আমরা সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এরপরে হালকা সয়া সস ছিল আমাদের, ব্ল্যাক সয়া সস, সেটাও আমরা একটু দিয়ে দিয়েছি। দেখুন এখন কালারটা কিন্তু বেশ সুন্দর একটা কালার আসছে। এরপরে আমরা আমাদের যে সিদ্ধ করে রাখা যে পাস্তাটা সেই পাস্তাটা এখানে দিয়ে দিচ্ছি এবং এভাবে নাড়তে থাকতে হবে, বেশ কিছুক্ষণ নাড়তে হবে, জন্য প্রত্যেকটা উপকরণ ভালোভাবে পাস্তার সাথে মেখে যায়। মেখে না যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে মাখতে থাকতেই হবে। আর বাকি যে মশলাটুকু ছিল সেটাও আমরা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে অরিগানো দিচ্ছি, অনেকেই অরিগানো পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। আমরা অরিগানো দিয়ে দিয়েছি এবং দেখেন আস্তে আস্তে একটা কী সুন্দর কালার চলে আসছে, এবং আশা করি এটা আমার কাছে খেতে দারুণ লেগেছে আমি যখন খেয়েছি। আপনারা রান্না করবেন, করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আপনাদের। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।